রাজধানীতে মক্ষীরানীদের দৌরাত্ম্য, প্রশাসনের নিষ্ক্রিয়তা চরমে। রাজধানীর বিভিন্ন এলাকায় মক্ষীরানীদের অবাধ দাপট চলছে, অথচ প্রশাসন নির্বিকার। দিনে দিনে এদের দৌরাত্ম্য এমন পর্যায়ে পৌঁছেছে যে সাধারণ মানুষের রাস্তায় চলাচলই কষ্টকর হয়ে উঠেছে। বিশেষ করে রাতের বেলা এদের দখলে চলে যাচ্ছে বহু গুরুত্বপূর্ণ সড়ক, যেখানে পথচারী ও সাধারণ মানুষ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। অভিযোগ রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী এই বিষয়ে কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, তারা কি আদৌ কোনো ব্যবস্থা নিতে চায় নাকি নেপথ্যে অন্য কোনো সমীকরণ কাজ করছে? যুব সমাজ ও যুব মোর্চা এবং কিছু সচেতন নাগরিক ইতিমধ্যে নিজেদের উদ্যোগে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছেন। ইতিমধ্যে আমার সাথে টেলিফোনে যুক্ত আছেন সচেতন যুবক রাজেশ আচার্য। নমস্কার, তোমাকে স্বাগত জানাই অল টাইম খবর 24-এ। হ্যাঁ, নমস্কার। একটা গোটা বিষয় রাজধানীর মধ্যে চলছে, বা মক্ষীরানীদের যে দৌরাত্ম্য, প্রশাসনের একটা ভূমিকা নিয়েও কিন্তু অনেকটাই নাজেহাল অবস্থা, যেটা নিয়ে সাধারণ মানুষ যখন রাত্রিকালীন সময়ে শহরে বের হয় তখন কিন্তু এই খপ্পরে পড়তে হয়। এই বিষয়টা নিয়ে তোমাদের দেখা গেছে যে তোমরা প্রয়োজনীয় পদক্ষেপ একটা নিয়েছো, বিভিন্নভাবে শহরে নেমেছো, অনেক যুবকরা মিলে, সচেতন যুবক যারা আছো, এই বিষয়টা নিয়ে কি বলবো? দেখুন, বিগত অনেকদিন যাবতই আমার কাছে খবর ছিল যে আইজিএম হসপিটাল চত্বর, রাজবাড়ির সামনে, কর্নেল চৌমুহনী, কলকাতা সহ রাজধানীর বিভিন্ন জায়গায় হাতে গোনা 20-30 জন মেয়ে এলজিবিটিদের দ্বারা বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছিল। তো তারা সাধারণত রাত্রিবেলায় রাত 10টা-11টার পর শহরে বের হয়ে বিভিন্ন অ্যাক্টিভিটিস লাইক অর্থের বিনিময়ে প্রস্টিটিউশন, জঙ্গল থেকে মোবাইল ফোন চিন্তায়, চেইন চিন্তায়, যেমন নেশা জাতীয় দ্রব্য, ড্রাগস, গাঁজা বিক্রি করা, সব বিভিন্ন ইলিগাল অ্যাক্টিভিটিস এর সাথে যুক্ত। ঠিক আছে। তো কিছুদিন আগে আমরা সোশ্যাল মিডিয়াতে একটা ভাইরাল ভিডিও দেখতে পেলাম, যেখানটায় 10-12 জন মেয়ে রাজবাড়ির সামনে কিভাবে অশালীন আচরণ করছিল, রাস্তায় নেগেট হয়ে যাচ্ছিল। তো এই ধরনের আচরণে গোটা সমাজ তো লজ্জিত, গোটা নারী সমাজও কিন্তু একটা লজ্জিত। তো যথারীতি গত 29 তারিখ আমি এবং আমার সমস্ত যুবক ভাইরা মিলে গভীর রাতে ময়দানে নামি এবং সেখানটায় আমরা আইজিএমএ হসপিটালের সামনে 10-12 জনকে দেখতেও পাই। তো আমাদেরকে দেখে বাকিরা পালিয়ে যায়, 4-5 জনকে আমরা আটকাতে সক্ষম হই। বাকিরা যারা পালিয়ে গেল তো গেল, তো যাদেরকে আমরা 4-5 জন ওদের সাথে কথা বলে জানতে পারি যে যে ইনফরমেশন গুলো আমাদের কাছে ছিল, ইলিগাল অ্যাক্টিভিটিস গুলি আরো নিজেরাও স্বীকার করে পরবর্তীতে আমরা এখানে কি কোনো প্রশাসনের কোনো ভূমিকার ক্ষেত্রে কি কোনো গাফিলতি বা কোনো একটা হেলদোল নেই, এমন একটা পরিস্থিতি কি দেখা যায়নি? পরিস্থিতি তো দেখুন, পুলিশ তো বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, ঠিক আছে। তো শহরের বুকে একবারে সেটা তো আর বলে হচ্ছে না, যেটা আমাদের সিএম রেসিডেন্টের সামনে থানা থেকে, পশ্চিম থানা থেকে 200-300 মিটারের পুলিশে একবারে তো বলেন না। তো আমি যতটুকু ইনফরমেশন পেলাম, পুলিশ তো পুলিশের টহলদারি করে। তো পুলিশ যখন টহল দেয় তখন ওরা বিভিন্ন আচরণও করে দেখা যায়, বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছিল এর আগে, পুলিশের সাথেও ব্যবহার করছে খারাপ। হ্যাঁ, পুলিশ তো এই ব্যাপারে কেউ যদি কেস রেজিস্টার না করে তো কি ব্যবস্থা নেবে? তো সাধারণত এখনো তো আমরা সেখানে আমরা কোনো স্টেপ নিতে দেখিনি। হ্যাঁ, তো যাই হোক, ওদিন আমরা যাদেরকে 4-5 জনকে আটকাতে সক্ষম হলাম, ওদের তো ওমেন পিএস, ওয়েস্ট ওমেন পিএস এর হাতে আমরা তুলে দিই। তো দেখুন, এই ধরনের ঘটনা তাও সিএম রেসিডেন্টের ঠিক সামনে, এতে বর্তমান সরকারকে কালিমা লিপ্ত করার একটা অপচেষ্টা চলছে, যা আমরা কখনোই হতে দেব না। আমার মতো হাজার হাজার যুবক ময়দানে রয়েছে, আমাদের সোসাইটিকে কিভাবে রক্ষা করা যায় সেটা আমরা ভালো করেই জানি। এবং আমি আপনাদের মাধ্যমে রাজ্যের আপামর জনগণের কাছে অনুরোধ করব, এই রাজ্যের সংস্কৃতিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের, কিন্তু সেটা আমাদের সকলের দায়িত্ব নিতে হবে। প্রত্যেকেই দায়িত্ব নিয়ে নিজ নিজ এলাকায় নজর রাখবেন, যেন আমাদের সোসাইটি ডেস্ট্রয় না হয়। তো আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি ওভারঅল বিষয় নিয়ে এসপি সাহেবের নিকট একটি মেমোরেন্ডাম সাবমিট করবো আগামীকাল হয়তো। তো যেন এই ধরনের অ্যাক্টিভিটিস যেন শহরের বুকে না হয়, গোটা বিষয়টি নিয়ে যেন স্ট্রিক্টলি প্রশাসনিক তরফ থেকে নজর দেওয়া হয়। এবং এটাও আপনাদের মাধ্যমে আমি বলবো যে যারাই এ ধরনের অ্যাক্টিভিটিস এর সঙ্গে যুক্ত রয়েছে তারা যেন শুধরে যায়
হ্যাঁ, এই ধরনের অ্যাক্টিভিটিস যদি আগামী দিনও হয় তবে তার পরিণতি কিন্তু খুবই ভয়াবহ হবে। এই জায়গাতে বিভিন্ন দিন ধরে কিন্তু বেশ কিছুদিন ধরে চলছে এই ঘটনা। তারপরে তোমরা যুবকরা যারা একত্রিত হয়ে ময়দানে ছিলে সেদিন রাত্রে শুক্রবার, তখন অনেকেই কিন্তু এই সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর অনেকেই তোমাদের সাপোর্ট করছে, আবার অনেকেই বিভিন্ন কথা বলছে। সেই বিষয়টাকে কিভাবে দেখছো তোমরা? দেখুন, হাতের পাঁচটা আঙ্গুল তো আর সমান না, তো কে সাপোর্ট করবে কে করবে না, আমার যেটা ভালো লেগেছে আমরা এটাই করেছি। হ্যাঁ, বিষয়টা আমি আমার কাছে 6-7 মাস ধরেই ছিল ইনফরমেশন। এই ধরনের ঘটনা সম্পর্কে আমি ওয়াকিবহাল ছিলাম, বিভিন্ন যে ছেলেরা আমাদেরকে বলতো যে এই ঘটনা। তো হাতের পাঁচটা আঙ্গুল সমান না। তো আমরা এটা বললে চলবে না যে আমরা ত্রিপুরাবাসী, আমরা ত্রিপুরায় থাকি, আমাদের সংস্কৃতি এটা বললে চলবে না। হ্যাঁ, তো টুডে টুমোরো যদি আপনার বোন যদি শহরে বের হয় রাতে কোনো ইমার্জেন্সি পারপাস, যদি আপনার বা আমার বোন যদি কোনো ধরনের টোনিং যদি ওপেন যদি ওভার পে পায় যে 500, 1000 কত ঘন্টায় কত, এই ধরনের অ্যাক্টিভিটিতে তো একটা মেন্টালি হ্যারাসমেন্টের ব্যাপার হয় না। তো সেইগুলি আমরা হতে দেব না। তার জন্য আমাদের যা করতে একজন ত্রিপুরাবাসী হিসাবে সেটা আমরা করব। হ্যাঁ, আমাদের কালচারকে কিভাবে রক্ষা করা যায় এবং আমরা আমাদের মা বোনদের কিভাবে সুরক্ষা করব সেটা আমাদের দায়িত্ব নিয়েই করতে হবে। পুলিশের কাজ করবে, আমরাও আমাদের দায়িত্ব নিয়েই সমাজের মধ্যে থাকতে হবে। এই জিনিসটা যেহেতু রাজধানীতে বেড়ে গেছে ইতিমধ্যে, তো অনেকটা মহল থেকে বা অনেক লোকজন বলছে যে একটা এলাকা তৈরি করে দেওয়া হোক প্রশাসনের থেকে। অনেকটা ক্ষেত্রে দেখা গেছে সামাজিক মাধ্যমে অনেকে কমেন্ট করছে যে আলাদা করে একটা যাক না, কি দরকার, আমাদের ছোট্ট পার্বত্য রাজ্য ত্রিপুরায়, সেখানটায় ভারতবর্ষের বহু জায়গায় রেড লাইট এরিয়া, গভর্নমেন্টের রেড লাইট এরিয়া রয়েছে, চলে যাক না ওইখানে, যদি এত যন্ত্রণা থাকে। কি দরকার আছে আমাদের ত্রিপুরার যে সংস্কৃতি, আমাদের ইয়ং জেনারেশন এতে করে সেখানটায় ধ্বংসর পথে চলে যাচ্ছে। তো আমাদের নতুন যে প্রজন্ম সেইখানটায় আমাদের বাজে নেচারগুলোকে অ্যাট্রাক্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এইগুলি আমরা কখনো হতে দেবো না। আমাদের যে লক্ষ্য নেশামুক্ত ত্রিপুরা, হ্যাঁ, এবং এই যে নতুন করে একটা সমস্যা মাথা চাড়া দিয়ে উঠছে সেটা আমরা কোনোদিনও হতে দেবো না। তার জন্য আমার মতো, আমি তো রয়েছি মজা, আমার মতো আরো হাজার যুবক এর জন্য থাকবে মজা। হ্যাঁ, কোনো ওই কলকাতা পশ্চিমবঙ্গে যেভাবে সোনাগাছি রয়েছে, হ্যাঁ, এই ধরনের রেড লাইট এরিয়া ত্রিপুরার বুকে হবে না, এটা আমি হরফ করে বলতে পারি। একেবারেই ধন্যবাদ। এখানে কিন্তু রাষ্ট্রের দায়িত্বে কোথায়, অন্যদিকে জনগণ জানতে চায় আইন শৃঙ্খলা বাহিনী কেন নিশ্চুপ? প্রশাসন যদি এখনই কঠোর ব্যবস্থা না নেয় তাহলে ভবিষ্যতে রাজধানীর যে অভয়ারণ্যে পরিণত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। কি বলছেন আপনারা? অবশ্যই কমেন্টে জানাবেন বিস্তারিত।